কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, আর আমার সূর্যটা সব মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, শুনে খাইতে মনে চাইতেছে সুবহানাল্লাহ। বিশ্বনবী হাউজে কাউসারের পানি, শোনেন শোনেন শোনেন, পিয়ালা পান করানোর জন্য দৌড়ে আসবেন একদল মানুষ। ভালো করে বোঝেন, আল্লাহ তখন মাঝখানে আবরণ দিবেন, পর্দাতে ঢেকে দিবেন। বিশ্বনবী ঢেকে বলে, আল্লাহ আমার উম্মতের আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, কেন আপনি আসতে তাদেরকে বাধা দিলেন? আমি কেন তাদেরকে দেখতে পাচ্ছি না? আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ পাক পাইকারি দরের সবার জন্য তো হাউজে কাউসারের পানি পান করাইতে দেব না। এই হাসরের মাঠে দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণী? কয় শ্রেণীর? এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে জানা জরুরি। যদি আমি ওয়াজ করতে চাই আরো আধা ঘন্টা ওইদিকে বেড়ে যাবে। কথা কয় না কেন? এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি, এদিক এদিক জীবনে অনেক শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই হাউজে কাউসারের পিয়ালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে তুলে ভরাইয়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে পৌঁছায়া দেবেন, আর নবী তার আদরের উম্মতকে ধরে ধরে পান করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, একবার পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পানির কথা শুনে কি আপনার খাইতে মনে চায় না? কথা কয় না কেন? পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে কষ্ট আছে না নাই? মনে করেন আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম, বাবা এই কয়েকটা চকলেট দিলাম, রাখো। এই চকলেট ওর এক হাতে দিলাম, আর এক হাতে এক বদনা দিলাম, দিয়ে বললাম, বাবা এক বদনা পানি আনিয়ে দাও, আমি একটু উজু করবো। কথা বলছে না? ওই চকলেট হাতে নিয়ে বদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে যে আচার খায় পড়ে গেছে, আচার খায় পড়ে গেছে, একটু চামড়া ছিলে গেছে, লাল লাল কি যেন বের হয়, টমেটো মনে, রক্ত। আপনারা চেনেন তো না? রক্ত। এদিক খেয়াল করে, পড়ে গেলে আচার খাইলে বোঝেন তো, একটু সিলে যায়, রক্ত বের হয়। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে এই যে পড়ে গেছে, ওর কাছে কিছুই মনে হচ্ছিল, মারছে দৌড়, দৌড়ে এক বদনা পানি নিয়ে আমার সামনে হাজির। তখন আমি বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, তুমি পড়ে গেছো, হাঁটি চলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বেরোচ্ছে। ওই যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ও বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেলে ও যেমন ব্যথা পাচ্ছে না। এদিক খেয়াল করেন, হাসরের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করেন, ওই কঠিন কিয়ামতের বর্বরতা, কঠিন বিচারের সমস্ত কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, একটু যে ঠান্ডা পানি দিয়ে উযু করা লাগবে। কথা কয় না কেন? এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে কাজ করতে হবে দুইটি। কয়টি? একটু তোলেন তো হাত, দুই লোক কয়টি কয়টি কাজ? জোরে বলেন, কাজ করা লাগবে কয়টি? আরো জোরে। আমার ভাইরা শোনেন শোনেন, আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ ওই হাউজে কাউসারের এক পেয়ালা করে আমাদের সকলের ভাগ্যে আপনি বরাদ্দ করুন। জোরে কোন আমি। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আল্লাহ সবাইকে সৌভাগ্য দান করুন। জোরে কোন আমি। আল্লাহ যেন আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্য দান করেন। জোরে কোন আমি। এদিকে মনোযোগ মনোযোগ। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করা লাগবে দুইটি। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, জবান ছেড়ে একটু তিলাওয়াত করেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, এদিক ফাসাল্লি রাব্বিকা, ফাসাল্লি রাব্বিকা। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 1 নাম্বার, রবের উদ্দেশ্যে সালাত। ভালো করে বোঝেন, ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে যারা সালাত আদায় করে। কার উদ্দেশ্যে?
সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে বলেন তো, এদিকে খেয়াল করেন, ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র রবের জন্য। সালাত হবে কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করে। দে খানায় খাবার মালিক, কথা কয় না? এই ঘর, আপনাদের এলাকায় মসজিদ আছে? আল্লাহ সেই কথা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ঘরের না, ঘরের মালিকের। ইবাদত কার? কথা কয় না কেন? ঘর তো একটা চিহ্ন মাত্র, কিন্তু আমরা ইবাদত করি ওই ঘরের মালিকের। আমরা খানায় খাবার ইবাদত করি না, খানায় খাবার মালিকের। রাগ করেন না, রাগ করেন না, ভালো করে কথাগুলো বোঝেন। আমার আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে পুরস্কার দেব। এক নাম্বার, বান্দারে রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। রিজেকের মালিক কে? কথা কয় না কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু করে চিল্লায়, নাম কি? শিয়াল। কুত্তালে তো ভুক ভুক করতে। কুত্তার কথা বলিস, নাম কি? আরো জোরে কোন আমার ভাইরা। বলেন তো, শিয়ালের নামে কি? উল্লাপাড়ায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমা, দিনের বেলা কি তুলতে দেখছিলেন? কথা কন না খায়, কথা কন না খায়। তাহলে ওদেরকে খাওয়ায় কে? মনে রাখবেন, শুধু মানুষ ব্যতীত পৃথিবীর আর কোন মাখলুকাত রিজেকে টেনশন করে না। আল্লাহ যদি দিনের সকল মাখলুককে রিজেক দিতে পারে, আপনাকে আমাকে দিতে পারে না? এই জন্য বলেন পারে না। এই জন্য ভালো করে বুঝবেন, রিজেকের মালিক কিন্তু আল্লাহ, আপনি আমি না। রিজেক দাতা কে? আরো জোরে বলেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। সমুদ্রে থাকা তিমি মাছ টন কে টন ওজন, টন কে টন খাবার খায়, তাদেরকে খাওয়ায় কে? বাড়ির পিপিলিকে খাওয়ায় কে? পৃথিবীতে যত মাখলুক আছে সবাইকে যদি আল্লাহ রিজেক দিতে পারে, আপনাকে কে আমাকে দেবে না? কথা বলেন না। যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ দুনিয়ার যা কিছু দেখি কার জন্য বানাইছেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আরে আল্লাহ বলেন, বান্দা ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। দুই নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? কথা কয় না কেন? আপনার শ্যামলী বাস স্ট্যান্ড বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা নিয়ে আপনি বাড়িতে আসবেন, আপনার বাড়ি গোয়াল জানি। কথা কয় না? মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে ভারতের টাটা কোম্পানি দিয়ে আমার কোপায়া টাকাও নাই, জীবনও যায়, এরকম আতঙ্ক ভয় আপনার ভিতরে আছে না নাই?
ভালো করে বোঝেন বাজান, মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আতঙ্কে আমাদের দিন কাটে। ভালো করে বোঝেন, মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, ভালোভাবে ফিরবে, কারণ লালসার শিকার হয়ে, ধর্ষণের শিকার হয়ে পথে কাটে পড়ে থাকবে। আপনার আমার ভয় আছে না নাই? ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন, আল্লাহর বিধান দিয়া এই সমাজে বিচার করা হবে যখন। ধর্ষণ করা দূরের কথা, মহিলাদের দিকে তাকানোর কথা যুবকেরা ভুলে যেত যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হতো। কষ্ট পাচ্ছে? তাহলে আপনার আমার ভয় আছে না? জানমালের ভয়, নিজে কিনে ভয়, ছেলে মেয়ে কিনে ভয়। আমার আল্লাহ বলেন, সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। আরো জোরে বলেন, আর একবার বলেন। তাহলে আল্লাহ বলেন, ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিক দেব। দুই নাম্বার, কোনো ভয় করা লাগবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন, ওয়ালাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। সালাত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, যারা রাত্রি জাগরণ করে, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যাই নামাজে দাঁড়াইয়া যায়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। গভীর রাতে আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থেকে কাটায়া দেয়, ওই রাতের বেলার নামাজ আপনার হৃদয়কে শান্তি দেয়। কথা কয় না? ওই গভীর নিশীতে 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ পড়তেছেন, এটা হলো বান্দা আর মালিকের গভীর প্রেমের সম্পর্ক। কথা কয় না? এই যে রাতের বেলা উঠিয়া স্ত্রীকে বাদ দিয়ে, সন্তানকে বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার জ্ঞান যা আছে, ধ্যান জ্ঞান সব বাদ দিয়ে আপনি যে রাতের 1টা 2টার দিকে নামাজ পড়তেছেন, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা কন না? নাকি উদ্দেশ্য এইরকম, ওই যে এক পুকুরে লোক তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে, আর এক পাশে ওই একই পুকুরে চোর এসে হাত পা ধুতেছে। কথা কন না? শিং কেটে এসে হাত পা ধুতেছে। চোর ভাবতেছে মনে হয় ওইটা আমার মতোই চুরি করছে। কথা বোঝেন নাই মনে? আর এই পারে যে তাহাজ্জুদের জন্য ওযু করতেছে, ও মনে করতেছে ওটাও আল্লাহর বান্দা, তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে। তা আপনার মনে যা আর একজনকে আপনি ভাববেন ও তা। কথা কয় না? এজন্য পরিষ্কার একটা মন দরকার। কথা কি বোঝা গেল? রাগ করেন না, শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনি আমি সালাত আদায় করবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে, ওই 2-3 মিনিটের নামাজ না, 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, ওই 4G 5G গতির নামাজ না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন, ফজরের নামাজের দৃশ্য একই রকম। কথা কন না আপনার? আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়। আসর, মাগরিব, এশার সময়, মাঝে মাঝে ফজরের সময় আকামত দেওয়ার মতো মুসল্লিও থাকে না। কথা কন না আপনারা? তাহলে জুমার সময় 150, 200, 300 মুসল্লি নামাজ আদায় করলো, আসর মাগরিব এরা পড়লো কোথায়? কথা কন না? এ পড়লো কোথায়? আছে আপনাদের এলাকায়? আছে? বাপরে বাপ, জুমার 2 রাকাত শেষ, মসজিদে মানে গুম গুম ভূমিকম্প হয়ে যাচ্ছে। সব স্যান্ডেল নিয়ে তাড়াহুড়ো গল্প করতেছে আর যাচ্ছে, দুপুরে তোর কুড়ি দাওয়া দিতে, তুই কুড়ি দাও তুই কি শয়তানেরা। কথা কন না? সপ্তাহে পরে মাত্র 2 রাকাত, ওই 2 রাকাত পড়তো না,
বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খেয়ে ওই মসজিদে দেয়। ওই পাগলা কি আল্লাহর জন্য আছে? রাগ করতেছেন নাকি? এ যুবক, জুমার 2 রাকাত পড়লা, আসর মাগরিব এশা এগুলো পড়া লাগবে না। এ যুবক, ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই ঘুম ভাঙলে যে সকাল না ভাঙলে পরকাল। কথা কয় না কে? কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও গলজানির মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আমাদের সমাজে লোক দেখানো নামাজ আছে না নাই? আছে আপনাদের এলাকায়? ধরি উদাহরণ দিয়ে 2-3 মিনিটে বলে আমি মূল আলোচনায় যাবো। শুনেন শুনেন শুনেন, 2 মিনিট। এদিক নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর শালা এক জায়গায় বসে গল্প করতেছে, ভালো করে বোঝেন। মসজিদে আজান দিয়েছে, গলজানি মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুনে বুঝছেন, শ্বশুর বলতেছে, বাবা আমি ত্রিপল হাজি, 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাজা নেই, আমি মসজিদে গেলাম, তুমি গল্প করো। শালা বলতেছে, দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, জন্য আমিও নামাজি হয়েছি। কথা বলে না, বাবা যদি নামাজি হয় ছেলেও কি হয়? কথা বল না আপনারা। পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে দাঁড় করায় দিয়েছে যারা, এরা হলো পৃথিবীর সফল বাবা। কথা বলে ঠিক কিনা? ছেলেকে নামাজি বানাইতে পারেন না, আপনি কেমন বাবা? বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়লে বউ পড়ে না। এরকম ঝামেলা আমাদের দাম্পত্য জীবনে, সংসার জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সন্তানকে নামাজি বানাইতে হবে, আছে না? আছে না? ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয়, আমার ছেলে তো হচ্ছে দোয়া করে মাশাআল্লাহ সেই রকম ব্রেনি, নাসা বৈজ্ঞানী হক সম্ভাবনা আছে, ভবিষ্যতে চান্স পাইতেও পারে। কোথায় গায়ে দেখে? এমনকি হুজুর আমি লন্ডন, সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী, আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে, দোয়া করবেন। কি মোশান, ভাবি আলাদা। আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর, কি যে করে পরে, কি করে না করে মাদ্রাসা পড়ে, তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে ভেলটা মারে। আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কি মশা, বাংলা মিডিয়াম, বাপরে বাপ, তোর বিশিষ্ট সাহিত্যিক হবে, আপনি তো জানেন। চমৎকার ব্রেনি একটা ছেলে, আল্লাহটা আমার ঘরে জিনিস দিছে। আর যদি মাদ্রাসা পড়ে, কি যে মাদ্রাসা মানে কোরআনের কোনো দামই নেই। কথা কয় না গায়ে? তোমার হাজারো ইংলিশ মিডিয়ামে পড়ায় বিসিএস ক্যাডার বানায়, তোমার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, দুনিয়ার লাভ আছে, মানতেছে দুনিয়ার লাভ আছে। কিন্তু ছেলেটা হাফেজ, আলেম, কোরআন পড়া জানে, আলহামদুলিল্লাহ। অন্তত ছোটবেলায় মাদ্রাসায় দেন, কোরআনটা অন্তত সহি করে পড়ুক। কথা কয় না গায়ে? কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়ে সূরা ফাতিহা শুনেছেন, বিরক্ত লাগে? 40 বছর 15 বছর নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত পড়ে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করা লাগে। কেউ কি বলেছে ভাই সূরা ফাতিহা দেওয়ার নামাজ ভালো লাগে না? কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মওদু, এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ। যেন কোরআন পড়নেওয়ালার বাবা হন। রাগ করতেছেন? কি যেন বলতেছিলাম, ছেলে নামাজ, বাবা সকাল, এদিকে খেয়াল করেন, কথায় আছে নামাজির সাথে ওটা বসা করলে আপনি নামাজি হবেন, বেনামাজির সাথে ওটা বলে আপনি বেনামাজি হবেন। সুদখোর, লুচ্চা, বদমাইশ, তাসারু, মাদারু, জুয়ারু এরকম লোকের সাথে ওটা বসা করলে আপনি ওই ক্যারেক্টারে অভিনয় করলেন। কথা কি বোঝা গেছে? এক কথা, যার সাথে ওটা বসা করবেন তার চরিত্র আপনার ভিতরে ফুটে উঠবে রে ভাই। কথা কর না কেন? এই জন্য নামাজির সাথে ওঠা বসা করলে, আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আপনি ভালো হবে। এই জন্য আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। খারাপ লোকের সঙ্গী হতে আল্লাহ বলেছে? আল্লাহ কার সঙ্গী হতে বলেছে? সত্যবাদী।
যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এজন্য নামাজি হবে আপনার বন্ধু, মুত্তাকি মুমিন হবে আপনার বন্ধু, কোরআন পড়নেওয়ালা আলেম ওলামা হবে আপনার বন্ধু। আর ভালো লোকের সাথে বন্ধুত্ব করলে আপনিও ভালো হবেন, নামাজির সাথে বন্ধুত্ব হলে আপনিও নামাজি হবেন, বাবা নামাজি হলে ছেলেও নামাজি হবে। কথা বলে ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর মরার পরে দিবি না, আমি বলবো না। এজন্য সাবধান যুবকেরা, সাবধান, নামাজি বন্ধু বানাও। কথা কয় না কে? যে বন্ধু তোমার টানিয়ে সিনেমা হলে নিয়ে যায় ও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে যাবে। রাস্তা দিয়ে মেয়ে মানুষ যায়, যে দোস্ত বলে দোস্ত দেখ গেল রে, ওই শয়তান আর ওর সাথে যে আপনি আছেন আপনিও আর একটা শয়তান। কথা কয় না কে? ওই বন্ধু ভালো, দোস্ত নামাজ হয়েছে জহরের, এই বন্ধু দরকার আপনার। কথা কয় না কে? ওই রকম বন্ধু দরকার নাই যে নাচ গানে নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়, যাত্রায় ব্যান্ডেলে নিয়ে যায়, মহিলা মানুষ গেলে কয় দেখ দেখ। ও তো নিজেও গুনাহ করতেছে, আবার আপনারে পার্টনারশিপ নিয়ে গুনাহ করতেছে। রাগ করতেছেন মনে হয়। শোনেন, এক কৃপণের গল্প পড়েছিলাম। রাগ করতেছেন? 1 মিনিট, এদিক খেয়াল করেন। এক ধনী ব্যক্তি, প্রচন্ড রক্তের প্রয়োজন, ব্লাড কারোর সাথে মিলতেছে না, গ্রুপ মিলতেছে না, এক কৃপণের রক্তের সাথে মিলিয়ে গেছে। কৃপণকে বলতেছে 3 ব্যাগ রক্ত দেওয়ালে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়াই লাগবে। জোর করে হাসপাতালে বেডে নিয়েছে, ধরিয়া শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচারা এইবার একটা চেক হাতে ধরা দিছে। কৃপণ কয় এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কারো 3 ব্যাগ নেন? আপাতত লাগবে না, যখন লাগবে টেলিফোন করা হবে। পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে, ধনী ফোন করেছে। হ্যালো, কৃপণ কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ, রক্ত লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। কোথায়? কয় উল্লাপাড়া শেফালি হসপিটাল। কয় তাড়াতাড়ি যান, আমি আসতেছি। রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে, 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার বেচারা ধনী মানুষ, 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টা কোনো মতে কবর সোজা করে দাঁড়িয়ে আছে, মাত্র 10 টাকা দিচ্ছে। কয় টাকা? কৃপণে 10 টাকা হাতি ভাগ করে, ওই মিয়া ফাজলামি করেন, মজা করেন আমার সাথে। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলে, আর এইবার 3 ব্যাগ দিয়ে মাত্র 10 টাকা। কয় চুপ চুপ। কয় আমি আগে ধনী ছিলাম, মনটাও ধনী ছিল, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলছেন ভাই? এই জন্য আপনি কৃপণের সাথে ওঠা বসা করলে আপনি কৃপণ হবে, নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। এই জন্য বন্ধু কারে বানাবেন আপনার বিষয়। কথা ঠিক কিনা? এই জন্য ভালো আল্লাহওয়ালা নেককার নামাজিদের সাথে আমরা ওঠা বসা করবো। আল্লাহ কবুল করে, জোরে করে আমি। ছেলে বলতেছে দুলা ভাই আব্বাও নামাজ পড়ে, এই জন্য ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, সবাই মসজিদে যায়, আমি না গেলে এটা বেমানান দেখে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমিও নামাজে যাব। আসলে কই নামাজে যাচ্ছে নাকি লোক মানে এই নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? দেখবেন এলাকায় যারা নতুন নতুন জামাই বিয়ে করে, শাশুড়িরা বাবা যাও মসজিদে যাও, না হলে মানুষ বলবে মুখের জামাই ভালো না, যাও বাবা যাও। কথা কয় না খেয়ে নতুন নতুন জামাই 2-4 দিন এসে মসজিদে নামাজ পড়ে, এরপরে যখন বাচ্চা কাচ্চার বাবা হয়ে যায়, সিগারেট বিড়ি টানতে টানতে শ্বশুর বাড়ি ঢোকে। এ ভণ্ড জামাই, এ তোর কি হলো রে? কথা কয় না খেয়ে রাগ করতেছে। তুমি নতুন বিয়ে করে শ্বশুর বাড়ির মসজিদে নামাজ পড়লে এখন তোর কি হচ্ছে? বয়স বেড়ে গেছে, তোর শয়তানি বাড়ছে, আসল রূপ বের হয়ে আসতেছে। তুমি যে শয়তান কেবল প্রকাশ পাচ্ছে। আপনাদের এলাকায় এরকম জামাই আছে? নাই। ভারতের কথা বলতেছি, এদেশে নাই। আমার ভাইয়ের রাগ করতেছেন মনে হয়। এগুলো হলো লোক দেখানো নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কথা কয় না? একটা লোক মারা গেছে, উত্তরপাড়া বাদশা ফজরের পরে মুয়াজ্জিন বলতেছে উত্তরপাড়া বাদশামী মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশার ল্যাংটাকালের বন্ধু বলতেছে আরে দোস্ত মারা গেল কেবল 39 মিল হলো না, তার আগে মরে গেল। বউকে বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, জানাজা নামাজ পড়ে যাও। জহরের আজান হচ্ছে, আছে দৌড় মারে একটা পাঞ্জাবি টুপি পরে গোসল করে মারছে দৌড় যায়, দেখে ইমাম সাহেব জহরের 4 রাকাত ফরজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। ও কিন্তু জহরের ফরজ পড়ার জন্য যায়নি, গেছে কি পড়ার জন্য? সেদিন বাধ্য হয়ে পরিস্থিতি, ঠিক আছে যেহেতু জ্বর পরে জানাজা, আল্লাহু আকবার। কথা কয় না কে? কি বলতেছে? যেহেতু জ্বর পরে জানাজা, আল্লাহু আকবার। এ কথা বলে ও জহরের 4 রাকাত পড়ে, এরপরে ইমাম সাহেব লাস্টে সামনে রেখে যখন এর মৃত্যুর ওয়াজ করে,
কথা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আসেন ভাই, আজকে এই ব্যক্তির জানাজা, পরশু আপনার, তারপরে আমার হবে, এইভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। তখন কয় হুজুর ঠিক 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 ঠিক, কথা কেন? যতক্ষণ কবরে মাটি না দিছে এমন অনুশোচন, এমন অনুরক্ত, আরে আহা এ কবর চলে গেল, কি আফসোস অনুশোচনা করে। বাড়িতে এসে টুপি খোলা শেষ, ওই হারামিক। আর আপনি আসরত পাইছিলেন, আসরের নামাজ পাইছেন, কিন্তু আর অনুশোচনা দেখে মনে হয় মসজিদের বারান্দা ছাড়বি না। এই ভয়গুলো কি জানেন? ওই যে এক লোকের গল্প শোনেননি, কথা কয় না, শুনছিলেন? মসজিদের খাটিয়ে দেখে আর নাকি মৃত্যুর ভয় লাগে, এই ভয়ে মসজিদে ঢোকে না, কথা কয় না। কে মানুষে বলে ভাই আমার মৃত্যুর এত ভয় রে, আমি ভয়ে মসজিদে যাই না। কে ওই ঢুকে দেখে লাশ মনে খাটিয়ে ওটা দেখে আবার সেই ভয় লাগে। মৃত্যুর ভয় যদি অরিজিনাল বুঝতো তাহলে ও মসজিদ ছাড়তো। আমাদের মনের অবস্থা তাই, কথা কর ঠিক কিনা? এই জানাজার নামাজ এটা হলো লোক দেখানো নামাজ অধিকাংশ মুসল্লিদের, কথা কর না কেন? তাছাড়া যে পরিমাণে জানাজা মসজিদের ছাদও জায়গা হয় না রে ভাই ওই দিন, যেদিন মানুষ মরে যায়, কথা কর না। আর এই যে সবে করার সবে পড়া দিলে তো আমি কমে না, হয়তো কর সময় নাই, বলে আপনারা বোঝেন, হলে সেজুদারি নামাজ বলে আর কর সময় নেই। নেতা বক্তৃদের ভাইয়ের আমার আগামীতে নির্বাচিত হতে পারলে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, আরো কিনে কিনে দিবি দিদি হঠাৎ করে আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলতেছে আমি মুসলিম নেতা, আগে নামাজ পড়তে হবে। জনগণ আপনারা মনে রাখবেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আসুন আমরা নামাজ আদায় করি। সেই দিন বাধ্য হয়ে আসর পড়ছে, বাধ্য হয়ে জহর পড়ছে, জনগণ বুঝাইছে আমিও মুসলমান, আমিও নামাজ পড়ি, খালি ভোট দুটো বেশি পাওয়া আসে। এটা কিন্তু লোক দেখানো নামাজ, কথা কয় দেখা। এরপরে নির্বাচনে পাশ করলে ঢাকার যা বান্ধবী নিয়ে ঘুম আসে, বউ লয় কে রাগ করতেছেন। এরকম ক্যারেক্টার লুজ নেতাও আছে না? নাই? আমি অত দূরে নিচে নামবো না, সমাজে অনেক ভালো মানুষ আছে, কথা বলবি কিনা? ভালো মন্দ নিয়ে দুনিয়া, কথা বলবো। রাগ করতেছেন মনে হয়, আমি কি কারো দলের নাম নিছি? কিছু বলছি, এটা বাস্তবতা, এটা হলো উদাহরণ। কথা বুঝানোর জন্য কথার পরিপ্রেক্ষিতে সব দিকেই গেলাম, কথা বোঝেন না মনে হয়। সমাজের মানুষকে ধরলাম, উপরে যারা আছে তাদেরকেও ধরলাম, কষ্ট পাইছেন মনে হয়। তাহলে এই সমস্ত লোক দেখানো নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়তে হবে ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মনে থাকবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি মানে এদিক খালি নিজের পশুকে কুরবানি করা নয়, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশুসুলভ আচরণকে কুরবানি করা। সম্মানিত ভাইরা শোনেন, তালুকদার সাহেব 10 লাখ টাকার গরু কুরবানি দেওয়ার জন্য উল্লাপাড়ায় বেঁধে রেখেছে। মানুষ কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার প্লেয়ার, আমি ঠকার মানুষ। এই যে পিছনের রান, এক রানে তো 6 মণ গোস্ত। এই যে কুরবানির পশু কিনা কোন রানে কি পরিমাণ গোস্ত হবে, এরকম চিন্তা ভাবনা করলে এই কুরবানি আল্লাহর জন্য হবে না। এই কুরবানি গোস্ত খাওয়া হবে, কথা কয় না কে? আবার অনেকে বলে কুরবানি না দিলে, এই শোনেন, কুরবানি না দিলে ছেলে মেয়ে অন্য মানুষের দিকে তাকায় থাকবে। দরকার নাই, কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে হোক, কুরবানি আমি দেবই, দিয়েই ছাড়বো, কথা কয় না কে? আসে না, আসে না, কয় কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে নতুন মেয়ে বিয়ে দিছি, সম্মান থাকবে না। এবার এইবার যেভাবে হোক দেওয়াই লাগবে, 6-9 করে কুরবানি দেয়, আসে না? নাই, কথা কয় না কে? এই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়? কবুল হয়? আল্লাহর কাছে কি কুরবানি লাগবে? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া দেখে, খোদাবিধি দেখে। যে ব্যক্তির নিয়তটা সহি, টাকাটা হালাল, আল্লাহকে নামাজ পড়ে বলে আল্লাহ আমি নামাজি, তোমার দয়ায় তুমি 10,000 টাকা আমাকে তৌফিক দিয়েছে, আমি একটা ছাগল কিনেছি, আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো। লোকটার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আর লোকটা যদি নেককার আল্লাহওয়ালা বান্দা হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি পাইকারি ধরে সুদ করে, ঘুষ করে, বেনামাজি সব একসাথে বোঝা বাঁধে ভাগে কোরবানি দিচ্ছেন। এমন এক গরু কিনছে ভাই, 4 জনে টানে, 3 জনে ঠেলে, যে গরুর উপর বয়স্ক ভাতা ওয়াজিব,
কথা কয় না কে? যে গরু কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, ওই গরু কুরবানি দিলে হবে? তার সুররুন নাযিরিন, চমৎকার একটা গাভী কুরবানি করতে হবে যা দর্শকের কাছে চমৎকার মনে হবে। কথা কয় না কে? যেমন তেমন গরু কুরবানি দিলে হবে না, হুষ্ট পুষ্ট সুন্দর দেখে। আর বেনামাজি সুদখোর ঘুষখোর সব ভাগে হলে হবে না। এক হাজি বেনামাজি সুদ করে সব ভাগে দিচ্ছে। এখন হাজি সাহেব খবর কি? একাই ছাগল দেন, বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না, আমার টাকা হালাল, আমার নিয়ত সই। ওরে হাজিরি, কথা কর না কে? বেনামাজি ঘুষখোর সুদখোরের সাথে দেখে শুনে ভাগে কুরবানি দিচ্ছে, আর নিয়ত বলে সইবার টাকা বলে হালাল। তো দেখাবে নি মরার পরে, তো দেখাবে নি তো কেন হালাল টাকা? এ কথা কর না কে আপনারা? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমাদেরকে দয়া করছে। ওই যে হাবিল কাবিলের মতো যদি কুরবানি থাকতো, যে আসমান থেকে আগুন এসে কুরবানি পুড়ে ফেলে দিবি, আমার বিশ্বাস বাংলাদেশে কুরবানি যদি হয় এখন 20 লাখ, তখন হতো 2 লাখ। কইলে পুড়ে ফেলে দে, লাভ কি? ওই অপচয় টাকা নষ্ট। আল্লাহ কসতে কি হয়েছে? এরকম শয়তান নিয়ত হলো নি। কথা কয় না আপনারা? আর ওই রকম আগুন আছে যদি কুরবানি কবুল হওয়ার জন্য যারটা পুরায় দিত, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি, কত মালদার এলাকার ব্যবসায়ী কুরবানি করে থাকতো, আর মানুষ কত লোক ভালোই মনে করেছিল আর টাকা ধরে হালাল করে আছে। কথা কয় না কে? এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? আরে ভাই, কুরবানি জবাই করে তো আপনি গোশত খাবেন, আপনার ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন নিয়েও সই করেন। ছেলে মেয়ের জন্য, জামাইয়ের বাড়ির জন্য না দিলে সমাজের মানুষ কি করবে? কি করবে আপনার? কুরবানি তো এদিক আল্লাহর জন্য, কুরবানি কার জন্য? বলেন কেন ছেলে মেয়ে জামাই এলে তুই কি নিও? হাজলামি করে না? আসমান থেকে বিকেল বেলা ফেরেশতারা আসে, এই বস্তার দোস্ত তো আসমানে নিয়ে আমরা ভুনে করে খাবো। আপনি তো খাবেন রে ভাই, খালি নিয়মটা সই করলে হয়। আপনি খাবেন, আত্মীয় স্বজন খাবে, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখী খাবে, ত্যাগ করব, উৎসর্গ করব, সবাইকে বিলায় আনন্দ খুঁজবো। কথা কয় না কেন? খালি ফ্রিজ ভরাবে। আর হুজুরের কাছে কতদিন ফ্রিজে রেখে গোশত খাওয়া যায়? আছে না? না, উনি খালি ওই সম্মানে আছে। আরে বাবা খাবে তো, কিন্তু আল্লাহ তোমার কিনার তৌফিক দিয়েছে। তুমি চাইলে কুরবানি 3 দিন পরে গোশত কিনতে পারবা, কিন্তু অভাব অনাটনে দুঃখী মানুষ আছে। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। কথা কয় না? বিলিয়ে দেওয়া, খালি নিজে খালি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে কুরবানি কার জন্য? মনে রাখবেন, ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে রবের জন্য, কুরবানিও হবে রবের জন্য। আর আমাদের মুমিন জীবনের প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। না, 15 বেজে গেছে, দোয়া করে দেই। খুব না, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের। এদিক শেষ আয়াতটা বলে দিয়ে যায়। এই যে ওটা বাসা করলে কিন্তু দোয়া করে দেবো। আগে বলছি, যুবক মানুষ, আমার মেজাজ গরম, শ্রোতা উঠলে আমি পছন্দই করি না। মাহফিলে যত তাড়াতাড়ি ফাঁকি মেরে দোয়া করতে পারি। শ্রোতা বসে থাকে আমার ওয়াজ চলে, শ্রোতা ওঠা বসা করলে আমার ওয়াজ শেষ। কারণ আপনাদের বাড়ি কাছে, কথা কয় না কে? 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে থেকে বউ রেখে এসে আপনার মন যদি উতালা করে, আমি তো 60 70 100 কিলোমিটার দূরে রাখছি, আমার তো আরো আগে যাওয়া উচিত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে, আপনি মন খারাপ করবে না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জানানোর কাউকে আমি আল্লাহ পাক দুনিয়াতে রাখবো না। ও নবী, আপনি নির্বংশ নন, আপনি লেসকানা নন। যারা আপনাকে এগুলো অপবাদ দিতেছে, আপনার বিরুদ্ধে কথাগুলো ছড়াইতেছে, নবী আপনি মন খারাপ করবে না। যারা আপনাকে লেসকানারির বংশ বলতেছে, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছাড়বো। আর আপনার শিশুকালের সন্তানগুলোকে নিয়েছি, ছেলের সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, আপনাকে মহব্বত করার, ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। বলেন আল্লাহু আকবার। আজ তামাম পৃথিবীতে 180 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? জবাব বলেন, রুহানি সন্তান। কি সন্তান? আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এ ভাইয়েরা আমার, এদিক এদিক
এদিক শোনেন শোনেন, রসুলকে আমরা মহাব্বত করব নিজের জীবনের চাইতে বেশি। রসুল হলে আমাদের কলিজার টুকরা, কথা কয় না কা? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে বাজে মন্তব্য করে, তুমি আমাকে গালি দাও আমি সহ্য করব, আমার বাপরে গালি দাও সহ্য করব, মারে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব। কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অশ্লীল মন্তব্য করে, বাজে কথা বলে, ওরে ধইরাও আর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইয়া দেব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না। নবীজির অপমান মেনে নেওয়া হবে। তারা নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। এই যে ফ্রান্সের জালেমেরা, কথা বলে মেকরো মেকরো, শোনেননি ওরা কি করলো? 2 বছর আগে কি করলো? কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে বড় বড় কার্টুন, নাকটা ব্যাকা করে কার্টুন বানায়, মুখে একটা দাড়ি লাগায়, কয় ইনি মোহাম্মদ। নাউজুবিল্লাহ কন। মোহাম্মদ মানে প্রশংসিত। অকাত্য ভাষায় আল্লাহ রসুলকে গালিগালাজ করলেন, নানান ধরনের মন্তব্য করলেন। ওরা যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর রসুলের রুহানি সন্তানেরা চুপ করে বসেছিল না। সবাই যখন রাজপথে আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা, রসুলের নামে কার্টুন প্রদর্শন বন্ধ যদি না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। তখন ওরা বাধ্য হয়ে মুসলমানের প্রতিবাদ আর বজ্রকণ্ঠের আওয়াজ শুনে ওরা বাধ্য হয়েছে কার্টুন নামাইতে। এবার জরিপ করা হলো, এরা কেন রসুলকে গালি দেয়, এরা কেন বাড়াবাড়ি করে, আর তো কারো মাথা ব্যথা নাই। এরাই বারবার, ফ্রান্সের লোকেরাই কেন রসুল বিদ্বেষী, কারণটা কি? 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে রেজাল্ট পাওয়া গেল, যেই দেশে বিয়ের আগেই সন্তান জন্ম দেয়, সেই দেশের মানুষ হলো সবচেয়ে বেশি ফ্রান্স। বিয়ের আগে সন্তান কি দেয়? কথা কর না কে? বিয়ের আগে সন্তান জন্ম দেয় না, ওটা বৈধ না অবৈধ? এই তো ভালো, যারও সন্তান পিতৃ পরিচয়হীন, যারও সন্তান বাস্টার্ড, কথা কয় না কে? রাগ করতেছে না মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওই ফ্রান্সের লোকেরা রসুলকে গালি দেওয়ার পিছনে কারণ হলো, ওরা বিয়ের আগেই সন্তান জন্ম দেয়, ওটা হালাল জাদা না, ওটা হলো কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এজন্য বৈধ তরিকায় ওদের জন্ম হয় নাই, ওদের বাপ কয়টা ওর মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। এজন্য ওরা রসুলকে গালি দেওয়ার মতো দুঃসাহস করে, কারণ ওদের জন্মের ঠিক নাই, ওরা জারোর সন্তান, কথা কয় না কে? রসুলকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কিরা? ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় রসুলকে গালিগালাজ করতেছেন। নবীজির মনটা বড় খারাপ। আসমান থেকে আল্লাহ গোপনে একটা আয়াত নাজিল করলেন, সূরা কলমের 13 নম্বর আয়াত। একটা গোপন তথ্য আল্লাহ জানায় দিলেন একটা আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো, এই ওলীদ বিন মুগীরা কেন আপনাকে গালি দেয়? কারণ হলো এ পুত্রী পরিচয়হীন জারোর সন্তান, এর জন্মের ঠিক নাই। যারা নবী রাসূলকে গালি দেয় এদের জন্ম, এরা বৈধ তরিকায় দুনিয়াতে আসে, এদের বাপ একটা হতে পারে, কথা কি বুঝছেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, মাথা গরম। রাসূল যখনই বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তখন আর দেরি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কথা, আমার পিতৃ পরিচয় নিয়ে কথা বলো, ঠিক আছে থাকো আমি আসতেছি। সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? কথা কর না কেন? ফ্যাক্টরি মালিক। শোনেন, মায়ের কাছে গেছে, যা বলতেছে মা, মায়ের নাম ঝর্ণা, বৃদ্ধ মহিলা, ডেকে বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, ও মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি নাকি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলে, এত গোপন তথ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কিভাবে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? নবীর সাথে বাড়াবাড়ি করবা, তোর চরিত্র আল্লাহ জাতির সামনে উন্মোচন করবে। ইসলামের বিরোধিতা করবা, তোর ক্ষমতার দাপট নেমে যেতে সময় লাগবে না, কথা কয় না কেন? শোনেন শোনেন কি বলছিল ওলীদ বিন মুগীরা। মা বলতেছে, বাবা বলতেছে, মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না, একচুল মিথ্যা বলবি না। তখন বলতেছে, বাবা ঠিক আছে, আমারও বয়স হয়ে গেছে, আমারও মিথ্যা কথা বলার রুচি নাই, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকাইতো না, আমার জীবন যৌবন চলে যায়, কথা কয় না? দেখবেন ছেলে পেলে যখন বিদেশে যায়, আমি প্রবাসীদের ছোট করার জন্য বলতেছি, অনেক সময় দেখবেন যুবতী বউ রেখে বিদেশে গেলে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে?
জোড়া তালি দেওয়া দেবর, জানালাই ভুলকি মারে, দরজায় ট্যাঙ্কি মারে, কথা কয় নাকি? আর স্লোগান দেন, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোনেরা, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কন না কে? মা বোনেরা থাকলে শোনেন, জামাই বাড়িতে আসছে, যুবতী শালিকে পাঠায় দেয়, যাও আম্মু তোমার এই নাস্তার প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো। কথা কন না কে? শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে, রাগ করতেছেন? এখন প্লেট নিয়ে গেছে, দুলাভাই বলতেছে, পাগলি রে, আমি কি ফল ফুল নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে একবার দেখার জন্য। কথা কয় না? শালি করছে, দুলাভাই এভাবে বলবেন না, আমার শরম করে। কত শরম ভাঙানোর জন্য আমার দরকার আছে পাগলি। কথা কয় না কে? বলতেছে বলে রাখ, এদিকে কাছে নিয়ে হাতে নিয়ে একটা ঠাসি মারছে। শালি কয় আরামই তো পাওয়া যায়। বলতেছে বিকেলে আমার সাথে ঘুরতে যাবি? হ্যাঁ যাবো, চলেন। কথা কয় না কে? এবার শালিকে হুন্ডার পিছনে নিয়ে যাচ্ছে, শালি আবার খুব ভদ্র, তো লজ্জা শরম এখনো ভাঙেনি। কি করছে জানেন? দুলাভাইকে রেখে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিছে। ভ্যানিটি ব্যাগ চেনেন তো? ওটা দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে, বড় আপার স্বামী তো, স্বামী সম্মান দিছে। কথা বুঝছেন? দুলাভাইয়ের বিছানা, যে রাস্তার কন্ডিশন, কথা কয় না, রাস্তার যে অবস্থা, একটা ভাঙ্গা রাস্তা, যা খালি কোনো মতে ব্রেক ধরছে, এক ব্রেকে শাড়ি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কে? এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনদেরকে বল, মা আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি জামাইকে আদর আপ্যায়ন করবেন, অথবা আপনার স্বামীকে পাঠায় দেবেন। কেন যুবতী শালীকে দুলাভাইয়ের সামনে পাঠাইলেন? জায়েজ নাই, হারাম। কথা কয় না? ফিরি মনে করছেন যে আমার জামাই লক্ষ্মী, ভালো, ভদ্র, ভদ্র না অভদ্র আপনার মেয়ে জানে, আপনি কি জানবেন? পাগলিরা কিচ্ছু বোঝেন। জামাই আসবে, আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি আদর আপ্যায়ন করবেন। বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন আছে, দিন দিন শরীরটা শুকে যাচ্ছে, নিজের প্রতি যত্ন নিও, আপনি সুখ দিকের করবেন, আপনি মায়ের মতো। কথা কয় না কেন? এই শাশুড়ি গুলা থাকলে আজকের ওয়াজব থেকে আমল করেন। খবরদার আপনার 12 বছর, 14 বছর, 16 বছরের মেয়ে যেন দুলাভাইয়ের খেদমতে না পাঠান। আল্লাহ হেদায়েত দান করে। জোরে কোন আমিন। কথাগুলো কি অবাস্তব? হ্যাঁ, ঘরের কথা বলে দিলাম, আমি জানি তো। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এজন্য মা আপনাদের বলে যায়, মা দেবরার দুলাভাই থেকে সাবধান। কথা কন নাকি? আপন মানুষ বেশি ক্ষতি করে, কাছের মানুষ বেশি সর্বনাশ করে। আর কি বুঝাবো, ভেঙে বলবো? আমার কি একটু লজ্জা শরম নাই? আপনার কথাগুলোর মধ্যে বুঝে নেন কি বুঝাইতে চায়, এই মানুষটা কি বলে। কথা কি বুঝাইতে পারছে? ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে না, ক্ষতি হবে এদের দুলাভাই। এমনও দুলাভাই আছে বাড়ির জায়গা, হ্যাঁ আর শ্বশুর বাড়িতে আমি যাবো না, গেলে তোমার বোন আমার সাথে কথা বলতে চান, হ্যাঁ ওর বোন কথা বলবে, কি আছে তো? এই লুচ্চা কথা কয় নাকি? বইয়ের ওপর যা গরম দেখে, হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না, গেলে তোর বোন আমার সাথে কথা বলে না, আছে না? না, যেই দুলাভাই এই ভাব নিবে, বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। একটা তো দেশে মরুক, এটা মরলে আর একটা নিস। কথা কয় না? তোর মায়ের পেটের আপন বোন যেরকম, তুমি যে বিয়ে করেছো স্ত্রী, তার বোনটাও ঠিক তোমার কাছে সেরকম। ওটাও হারাম, এটাও হারাম। আর এটা যদি মরিয়া যায়, তাহলে শালিকা তোমার বউ হতে পারবি। তুমি কি মেরেই ফেলে যাও নাকি? আল্লাহ হেদায়েত দান করো। জোরে খানে আমি কথাগুলো কি ক্লিয়ার নাকি আর কোনো ভেজাল আছে? একটু মনোযোগ, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার ভাইয়েরা ডেকে বলতেছে, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকাইতো না। তোর কাছের আমার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল,
সেদিন তারে দিয়ে মনের কামনা বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তুই আমার গর্ভে এসেছিস। আসলে তোর বাবা তোরে জন্ম দেয় না, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আর নবী যা বলেছে 100% রাইট। আল্লাহু আকবার। আরে নবী যে আল্লাহর মাধ্যমে সংবাদ পাই, যে এই সংবাদ কোনোদিন ভুয়া হয়, মিথ্যা হয়, অসম্ভব কথা কথা কয় রাখে। তাহলে ওলীদ বিন মুগীরা রসুলের দুশ্মনী করেছিল, রসুলকে গালিগালাজ করেছিল, ফাইজা ভাষায় কথা বলেছিল। এর কারণ একটাই, ওলীদ বিন মুগীরা ছিল জারজ সন্তান। আজকেও যারা নাইবে রসুলদের গালি দেবে, ওলামা ইকরামদের গালি দেবে, যারা আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, নারী নবী বলবে, নানান ধরনের মন্তব্য করবে, মনে রাখবেন ওদেরও জন্মের ঠিক নাই, ওরাও হলো অবৈধ জারজ সন্তান, বাস্টার্ড। কথা কি বোঝা গেল? এই জন্য আমার নবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, কখনো যদি প্রতিরোধ করে তুলতে হয়, রসুলকে অপমান করে কেউ যদি কথা বলে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আশিকে রাসূল, নাইবে রাসূল কারা কারা প্রস্তুত আছেন? রসুলের রুহানি সন্তানেরা রসুলকে অপমান করে গালি দিলে কারা কারা তার দাঁত ভাঙা জবাব দিতে রাজি? দু হাত তুলে দেখা।